लाइन बरोबर আসসালামু আলাইকুম। শিল্পনগরী খুলনা থেকে সাথে আছি আমি রুমিজ বিল্লা। আজ আমার বাসায় অনেক কাজ, আর তাছাড়া আজকে সকালবেলা হাঁটতে যেয়ে একটু কবরস্থানে গিয়েছিলাম। যদিও কবরস্থানে মেয়েদের যাওয়া কিন্তু একেবারে নিষেধ। এই নিষেধটা আমার আগে জানা ছিল না, আমি বর্তমানে জেনেছি। তারপর থেকে আমি আর কবরখানায় যাই না। কিন্তু হাজী আব্দুল মালেক কবরখানাটা এই কবরখানাটা আমার দেখার অনেক দিনের শখ ছিল, এর জন্যে আজকে আমি এখানে এসেছি। আর তাছাড়া এর আশেপাশে দুপাশে বাড়িঘর আছে, যার কারণে চিন্তা করলাম তারা যখন আসা যাওয়া করতে পারে তা আমি কেন অন্তত রাস্তাটা দিয়ে হাঁটতে পারবো না। তো দুজন বান্ধবীকে সাথে করে নিয়ে দেখতে আসলাম, কবর জিয়ারত করে গেলাম, কবরবাসীদের জন্য দোয়া করলাম, এরপরে বাসায় ফিরে এলাম। তো প্রচণ্ড গরম কীরকম সেটা তো আপনারা যেমন জানেন, আমার সাথে সাথে সবাই জানে, বাংলাদেশবাসী জানে। তো এই যে আমাদের পুটু, ও কিন্তু গরমের জন্য ফ্লোরে সবসময় ঘুমিয়ে থাকে, এখন আর বিছানায় ওঠে না। আর দীপ আবার ওর পায়ের কাছে একটা প্লেন রেখে স্কুলে গেছে, যে মাম্মা ওই জেট প্লেনে করে ও আসছে, এখন ঘুমাবে, আবার ঘুম ভাঙলে জেট প্লেনে করে সন্ধ্যার পরে তারার দেশে চলে যাবে। তো দীপের পাপা আবার প্রচণ্ড গরমের জন্য তার কাঁচা আমের জুস খেতে ইচ্ছা করলো, তো তার জন্য এবার একটু কাঁচা আমের জুস করলাম। আজকে আমার বাড়িতে মেহমান আসবে, আর মেহমান আসলে কাজ বেড়ে যায়। আমার যেহেতু কোনো হ্যান্ড হেল্পার নাই, সারাদিন আমি কাজ করব, তারপরেও যদি শুনতে হয় এটা করনি কেন, এটা ভালো হয়নি কেন, এটা সুন্দর হয়নি কেন, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। যার কারণে এখন মেহমান আসলেই যেন আমি আতঙ্কে থাকি। আর এই যে আল্লাহ তাআলা একটা এসি লাগাবার তাওফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এসিটাও আজকেই আসতে হলো। আর এসি বসানো মানে কিন্তু ঘর অনেক নোংরা হয়, এবং সেগুলো পরিষ্কার করা খুব মুশকিল। একে তো মেহমান আসবে, তারপরে আমাদের দুপুরে নিজেদের রান্না আছে, মেহমান আসবে বিকেলে, তাদের জন্য নাস্তা তৈরি করা, এরপরে যদি ঘর দুয়ার এভাবে পরিষ্কার করতে হয়, তখন তো মানে একার পরে কতটা চাপ পড়ে এটা তো বলার অপেক্ষা রাখে না। তো এই যে ছেলেটা আমার ফলসাদ থেকে বের হলো, তো আমি অবাক হয়ে গেলাম যে বর্তমানে তাপমাত্রা আছে 38 ডিগ্রি, তো ফলসাদের মধ্যে আমার মনে হয় অন্তত 80 ডিগ্রি তাপমাত্রা। তো তার মধ্যে এই ছেলেটা 40 মিনিট কাজ করেছে, যেহেতু আমি আউটডোরটা লাগিয়েছি আমার ঝুল বারান্দায়, এ কারণে ওরা লাইনটা নিয়ে আসার জন্য ফলসাদের মধ্যে থেকে ওরা লাইনটা নিয়ে আসছে। তো এইসব শ্রমিকদের প্রতি আসলেই কিন্তু মাথাটা নত হয়ে যায়, যে ওরা আমাদেরকে ভালো রাখার জন্যে আর নিজেদের পেটে খাবার জোগাবার জন্যে কত কষ্ট করে। তো যাই হোক, আমি কিন্তু ফাঁকে দুপুরে রান্নাটাও করে নিয়েছি, এরপর ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি, যেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর তাছাড়া সেটা শেয়ার করার মতো কিছু না, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো শেয়ার করাটা আমি পছন্দও করি না। তো যাই হোক, আমি এবার বিকালের প্রস্তুতি, যেহেতু আমার মেহমানরা আসবে, আর মেহমান আসবে আমার ভাসুরের এবং দেবরের ছেলেরা। তো বড় ভাসুর মানে চাচাতো বড় ভাসুর, আর উনি মারা গেছেন, ভাবিও মারা গেছেন। ভাবি ছিলেন কৃষি ইউনিভার্সিটির ডিন, এবং আমার ভাসুর ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো ওনার ছেলে মেয়ে দুটোই হচ্ছে ইঞ্জিনিয়ার, এবং ছেলে আমাদের বংশে প্রথম ডক্টরেট করেছে, এবং দুটো সাবজেক্টে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্সের উপরে। তা ওর বাবার সম্পত্তির সব কিছু একটু দেখাশোনা করতে আসছে, সবাইকে বুঝিয়ে দিতে আসছে, যেহেতু ওরা আমেরিকা থাকে। তো ও সবাইকে নিয়ে, অন্যান্য যেসব কাজিনরা আছে সবাইকে নিয়ে আসছে। তো আমার বাসায় প্রথম আসবে, কিন্তু বেশিক্ষণ থাকবে না, বলছে চাচি জাস্ট শুধু একটু ঘুরে যাব, কিন্তু আসলে তা তো হয় না। আর ওরা আসবার পথে খুলনার যে বিখ্যাত চুপনগরের আব্বাস হোটেল, সেই আব্বাস হোটেলে ওরা খাবে। অতএব বিকেলবেলা আমি শুধু নাস্তার আয়োজন ওদের জন্য করেছি। তো সেভাবেই যে ওরা যে আসছে, সবাই মিলে গল্প করবে, এটাই অনেক বড় ব্যাপার। তাছাড়া বংশের প্রথম ডক্টরেট করা ছেলে আসবে, এটা তো অনেক একটা খুশির ব্যাপার। তো আমি ওদের জন্য সামান্য আয়োজন করেছি। আর এটা ক্যাপুচিনো কফি, এটা আমি রেমেডিটা রেডি করে রেখেছি, যে ওরা আসলে আমি পরে দুধ দিয়ে জাস্ট একটু গুলিয়ে ওদেরকে যাতে দিয়ে দিতে পারি। রেমেডিটা আমি পুরো রেডি করে রেখেছি। তো আর চিকেন ফ্রাই করলাম, রসগোল্লা, তরমুজের জুস,
শুধু এই সামান্য আয়োজন, কারণ ওরা কিছুই খাবে না। ওরা বলেই দিয়েছে যে চাচি আমরা কেবল ভাত খেয়েছি, আমরা এখন পথে আসছি, কিন্তু আমরা কিন্তু কিছু খাওয়ার আয়োজন করবেন না, খাওয়ার মতো অবস্থা নেই। তারপরেও যেটুকু না করলে হয় না সেটুকুন আমি করেছি। তো খুব কষ্ট লাগছে যদিও, যে অনেক কাজ করেছি সারাদিন, ওদের সাথে যে একটু ভালো মতো সঙ্গ দেব, হাসি মুখে কথা বলবো, সেটুকুন যেন আর পেরে উঠি না। তখন যেন গায়ের শক্তিতে আর গুলিয়ে ওঠে না। আর দীপের পাপার যেহেতু দাবরের উপরে থাকতে হয়, এই জন্য মনের ভিতরে সবসময় একটা আতঙ্ক, একটা ভয় কাজ করে, যার কারণে মেহমান এলে আমার কাছে যেন মনে হয় যে হায় আল্লাহ আজকে কী হবে, না জেনে কত বকা শুনতে হবে। তো যাই হোক, এই যে আমার সেই সব ছেলেরা, ভাসুরের এবং দেবরের সব চাচাতো ভাসুর দেবরের ছেলেরা, এবং আমার মেয়ে আছে এখানে, আমার ছেলে আছে, সবাই মিলে ওরা নাস্তা করছে। তো বন্ধুরা, আমার যারা সাধারণ দর্শক আছেন, আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন। আমি সপ্তাহে একটা ভিডিও দিই, মঙ্গলবার সন্ধ্যা 6টায়, শুধুমাত্র একটা ভিডিও দিই। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা আমাকে একটু সাপোর্ট না করলে আমি কিন্তু আমার ওয়াচ টাইমটা পূরণ করতে পারবো না। তো আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করবেন যাতে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায়। আপনারা যদি একটু দেখেন এবং পুরোটা দেখেন, যেহেতু আমি সপ্তাহে একটা ভিডিও দিচ্ছি এবং খুব বেশি সময়ও না, 6-7 মিনিটের ভিডিও দেই, তো আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।